चिंतामणिपकर सद्म सुकल्प विक्ष लक्षाभितेषु सुरभिरभिपालयन्तं लक्ष्मी सहस्रशतसम्भ्रमसेव्यमानं गोविन्दमादिपुरुषं तमहं भजामि। गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौरभक्तविंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसारसमुद्रसेतुं भजामहे भागवत स्वरूपम। ग्रंथराज श्रीमद् भागवतम षष्ठ स्कंद तृतीय अध्याय। आज के लास्ट क्लास तृतीय अध्यायर अंतिम क्लास षष्ठ स्कंदेर तृतीय अध्यायर अंतिम क्लास अजामिलेर प्रसंगे যমরাজের उपदेश जमालये हरिकथा। प्रथमे
গুরুদেবের চরণে প্রণাম নিবেদন করে তার অহেতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নম ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনিতি নম আচার্যপাদায় নিতাই কৃপাপ্রদায়িনে গৌরকথা ধামদায় নগরগ্রামতারিণে। শুরু করছি আমাদের আজকের আলোচনা 31তম শ্লোক থেকে। তস্মাৎ সংকীর্তনম বিষ্ণু জগৎ মঙ্গল মংহসাম মহতামপি কৌরব্য বিদ্ধৈকান্তিক নিষ্কৃতম। তস্মাৎ সংকীর্তনম বিষ্ণু জগৎ মঙ্গল মংহসাম মহতামপি কৌরব্য বিদ্ধৈকান্তিক নিষ্কৃতম। সুখদেব গোস্বামী বললেন, হে কুরুনন্দন, ভগবানের নাম সংকীর্তন গুরুতর পাপ সমূহকেও সমূলে উচ্ছেদ করতে পারে। তাই সেই নাম সংকীর্তনই সমগ্র জগতের মঙ্গল স্বরূপ, তা অবগত হওয়ার চেষ্টা করুন, যাতে অন্যেরাও নিষ্ঠা সহকারে সেই পন্থা অবলম্বন করে। আমাদের নাম অপরাধের পঞ্চম অপরাধ আমরা পড়ি যে হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করাকে কাল্পনিক বলে মনে করা। এটা কল্পনা প্রসূত, কিন্তু না, সুখদেব গোস্বামীও এখানে বলছেন ভগবানের নাম সংকীর্তন ভিন্ন ভিন্ন যুগে ভিন্ন ভিন্ন নামের কথা শোনা যায়। হ্যাঁ, 4 যুগেই নাম আছে, কিন্তু যেরকম সত্য যুগে নারায়ণ পরাবেদা, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরামুক্তি, নারায়ণ পরাগতি। নারায়ণ হচ্ছেন সব কিছু। নারায়ণ বেদের উদ্দেশ্য, নারায়ণ মুক্তি, নারায়ণ পরম গতি। এর ছিল সত্যযুগের মুখ। তবে সত্যযুগে মূল পন্থা ছিল ধ্যান। আবার ত্রেতা যুগে যজ্ঞ ছিল, ত্রেতা যুগ নাম ছিল রাম নারায়ণান্ত মুকুন্দ মধুসূদন কৃষ্ণ কেশব সংসারে হরে বৈকুণ্ঠ বামন। রাম নারায়ণান্ত মুকুন্দ মধুসূদন কৃষ্ণ কেশব কংসারে হরে বৈকুণ্ঠ বামন। ত্রেতা যুগে এই নাম। দাপর যুগে ছিল পূজা অর্চনা, কিন্তু দাপর যুগেও নাম ছিল হরে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয়ং মাম জগদীশ রক্ষ। এটা ছিল আপনার দাপর যুগে। আর কলিযুগে হচ্ছে, কলিযুগে যেরকম সত্যযুগে ধ্যান, ত্রেতা যুগে যজ্ঞ, দাপর যুগে পূজা অর্চনা ছিল, সেই সঙ্গে নাম ছিল। কলিযুগে কেবল নামই মূল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মহাপ্রভু বলছেন, কলিযুগ ধর্ম হয় নাম সংকীর্তন, চারি যুগে চারি ধর্ম জীবের কারণ। অতএব কলিযুগে নাম যজ্ঞ সার, আর কোন ধর্ম কইলে নাহি হয় পার। রাত্রি দিন নাম লয় খাইতে শুইতে,
তাহার মহিমা বেদে নাহি পারে দিতে। শুন মিশ্র কলিযুগে নাহি তপযোগ্য, যেই জন ভজে কৃষ্ণ তার মহাভাগ্য। অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া, কোটিনাটি পরিহরি একান্ত হইয়া। সাধ্য সাধন তত্ত্ব যে কিছু সকল, হরিনাম সংকীর্তনে মিলিবে সকল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই শ্লোক নাম বলি লয় মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর এই তন্ত্র। সাধিতে সাধিতে যবে প্রেমাঙ্কুর হবে, সাধ্য সাধন তত্ত্ব জানিবাস তবে। হরের নাম হরের নামৈব কেবলম, কলৌ নাস্তব্য নাস্তব্য গতিরন্যথা। কলিযুগে হরিনাম ছাড়া গতি নাই আর গতি নাই। কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় জগ সর্ব জগত নিস্তার। দাঢ্য লাগি হরের নাম উক্তি 3 বার, জড়লোক বুঝাইতে পুনয়ে বকার। কেবল শব্দে পুনরপি নিশ্চয়করণ, যোগ জ্ঞান তপ কর্ম আদি নিবারণ। অন্যথা যে মানে তার নাহি কো নিস্তার, নাহি 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 3 উক্ত এ বকার। তো কলিযুগে এই যে হরিনাম মহামন্ত্র মহাপ্রভু কেবল প্রচার করেছেন, এমন নয় যে মহাপ্রভু এটাকে নিজে মন্ত্র বানিয়ে দিয়েছেন, না। বিভিন্ন উপনিষদ আমি পড়ে শোনাবো। আপনে সবারে প্রভু করে উপদেশে, কৃষ্ণ নাম মহামন্ত্র শুনহ হরিষে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু বলে কহিলাম এই মহামন্ত্র, ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ। নির্বন্ধ করে জপ শুরু করতে হবে। নির্বন্ধ মানে স্থির করতে হবে, আমি কয় মালা জপ করব। 4 মালা 8 মালা 16 মালা। দীক্ষা নিতে গেলে ইস্কনের যে নিয়ম পরিকাঠামো, 16 মালা জপ করতে হবে। ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাহি আর। কি ভোজনে কি শয়নে কিবা জাগরণে, অহর্নিশ চিন্ত কৃষ্ণ বলহ বদনে। কোনো নিয়ম নাই, কাল নেই, যখন আপনার সময় সাপেক্ষ জপ করুন। 10-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া, কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। সন্ধ্যা হইলে আপনার দ্বারে সবে মিলি, কীর্তন করেন সবে দিয়া করতালি। এই মতো নগরে নগরে সংকীর্তন, করাইতে লাগিলেন সচির নন্দন। মহাপ্রভু খোলসা করে বললেন এই নাম জপ কর। যেহেতু অজামিল ছিলেন সত্যযুগে, তখন নারায়ণ নাম খুব কাজ করেছিল। এখন কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্র বেশি কার্যকরী। সর্বদা শ্রীমুখে হরে হরে, সর্বদা শ্রীমুখে হরে কৃষ্ণ হরে হরে, বলিতে আনন্দ ধারা নিরবিধি ঝরে। কৃষ্ণ নাম মহামন্ত্রের এই তো স্বভাব, যেই জপে তারে কৃষ্ণে উপজয় ভাব। গৌর যে শিখালো নাম সেই নাম গাও, অন্য সব নাম মাহাত্ম সেই নামে পাও। মহাপ্রভু এই চৈতন্য ভাগবত চৈতন্য চরিতামৃতে এসব কথা বলা হয়। তো এই শ্লোকে সুখদেব গোস্বামী বলছেন ভগবানের নাম, ভগবানের নামের উপরে পূর্ণ বিশ্বাস করুন। নামের এত শক্তি। আর কলিযুগে তো মহাপ্রভু বলে দিয়ে গেছেন, নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি স্তোত্রার পিতা। ভগবানের যত শক্তি নামে বিদ্যমান।
নাম খুব পাওয়ারফুল। বহুপাত বলেছেন কলিযুগে ভগবান কৃষ্ণ নাম রূপে অবতীর্ণ হয়েছে। কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার। নাম আর কৃষ্ণের মধ্যে কোনো তফাৎ নেই। বহুপাত বলেছেন যে পূর্ণিমার রাত্রে যদি আকাশের দিকে তাকিয়ে কেউ হাঁটে, মনে হবে চাঁদ যেন আমাদের সঙ্গে সঙ্গে যাচ্ছেন। তো সেই জন্য নাম সুখদেব গোস্বামী বলছেন নাম সংকীর্তনই জগৎ মঙ্গল কলিযুগে। তাই প্রত্যেকে যেন নিষ্ঠা সহকারে নামের প্রতি পূর্ণ বিশ্বাস জাগ্রত করে। আমরা ছোটবেলায় একটা শ্লোক শুনতাম, ঠাকুমা গাইতেন, যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রীহরি। নামের সঙ্গে তিনি রয়েছেন। তো এইটা উপলব্ধি করতে হবে, যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করে। আর এখানে বলছেন যে ঐকান্তিক নিষ্কৃতম, ঐকান্তিক এই হরিনাম জগতের মঙ্গল স্বরূপ, এবং হরিনামকে সেইভাবে আশ্রয় করুন। আপনি হয়তো যেরকম আমি মঙ্গলাচরণে কিছু মন্ত্র পড়ি, অনেকে আমাকে প্রশ্ন করেন, মহারাজ মন্ত্রগুলি যদি পাঠান আমি মুখস্থ করব। মন্ত্র মুখস্থ বা গীতার শ্লোক মুখস্থ না হলেও যদি কোনো পূজা পাঠ ভোগ লাগানো মহামন্ত্র দিয়ে করেন, মহামন্ত্র দিয়ে, অন্যান্য মন্ত্র মুখস্থ করতে পারেন, ভোগ লাগানোর মন্ত্র, আরতি করার মন্ত্র, ভগবানকে জাগরণ করার মন্ত্র আছে, কিন্তু সব মন্ত্রের শেষে আপনাকে একটু হরিনামের সাপোর্ট দিতে হবে, তাহলে মন্ত্র কার্যকরী হবে। জগৎ মঙ্গলম, এখানে বিষ্ণুর জগৎ মঙ্গলম অঙ্গসাম। পরের শ্লোক, শৃণন্তাম গৃহণতাম বিজ্ঞান উদ্যামানি হরের মোহ, যথা সুজা তয়া ভক্তা শুদ্ধেন্নাত্মা ব্রতাদিভি। শৃণতাং গৃণতাং বিজ্ঞান উদ্যামানি হরের মোহ, যথা সুজা তয়া ভক্ত্যা শুদ্ধেন্নাত্মা ব্রতাদিভি। অনুবাদ, নিরন্তর ভগবানের পবিত্র নাম ও তার কার্যকলাপ শ্রবণ ও কীর্তন করার ফলে অনায়াসেই শুদ্ধ ভক্তির উদয় হয়, যা হৃদয় সমস্ত কৌলুষ বিধৌত করে। তা যেভাবে অন্তঃকরণকে বিশুদ্ধ করে, ব্রত আদি বৈদিক কর্মকাণ্ডের অনুষ্ঠান তা করে না। এখানে একটা কথা বলছেন, হরিনামে যতটা হৃদয় কলুষ মুক্ত হয়, অন্য কোনো মন্ত্রে তা এতটা হয় না, বা বৈদিক কর্মকাণ্ডেও হয় না। হরিনাম জগৎ মঙ্গল মহাসাম। মহাপ্রভু তো শিক্ষাষ্টক নিজেই বললেন, চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপন। এই ভব দাবাগ্নি স্বরূপ যে সংসার কলুষ, হরিনামের মাধ্যমে চেত দর্পণ, চিত্তরূপ দর্পণের মার্জন, চিত্তরূপ দর্পণ। আবার মার্জন হয়ে আমরা এটা দেখতে পারি,
যে চিত্তরূপ দর্পণকে কলুষ মুক্ত করে। কিন্তু প্রভুপাদ তাৎপর্যে একটা হিন্টস দিচ্ছেন যে তা বলে আমি হরিনামও করব, পাপও করব, তাহলে নাম বলে পাপ অপরাধ হয়ে যাবে। নাম অপরাধ যুক্তান্নাম নামান্নেব হরন্তঘম অবিশ্রান্তি প্রযুক্তানি তান্নে ব্যর্থ করানি চ। যে নামের বলে হৃদয় কলুষ মুক্ত হয়, পাপ মুক্ত হয়। একটু একটু পাপ করলে তো অসুবিধা নেই, আমি তো 16 মালা জপ করছি, তাহলে কিন্তু নাম বলে পাপ আচরণ হয়ে যাবে। তাহলে নাম কিন্তু নাম বলে পাপ আচরণ হয়ে যাবে। আমাদের গুরুমাজ গত পরশুদিন দীক্ষা অনুষ্ঠানে তিনি বলেছিলেন যে জন্নাম ধ্যেয় শ্রবণানুকীর্তনাৎ যৎ প্রহ্লাদ যৎ স্মরণাদপি ক্বচিৎ সাধোপি সদ্য শ্রবণায় কল্পতে কুতঃ পুনস্তে ভগবৎ নু দর্শনাৎ। যার নাম অনুকীর্তন প্রণাম স্মরণ, চণ্ডাল কুলোদ্ভূত ব্যক্তিও বৈদিক যজ্ঞ অনুষ্ঠানের ফল লাভ করে। শুধু ভগবানের নাম, নামের উপরে যত বিশ্বাস, যার যত নামে শ্রদ্ধা, সে তত তাড়াতাড়ি ভক্তিতে অগ্রসর লাভ করবে। নামের অতি হলে প্রেমের উদয়, প্রেমেতে হরিকে পায়। তা বলে এই যে 32 নম্বর শ্লোকের বক্তব্য অনুযায়ী যে নাম করব আর পাপ করব, তাহলে কিন্তু নাম অপরাধ হয়ে যাবে। গুরুমাজ বলছিলেন, ধরো তুমি কিছু চুরি করলে পুলিশ তোমাকে ধরবে, শাস্তি দেবে, জেল হবে। কিন্তু পুলিশ যদি চুরি করে কি হবে জানো? তার বেশি শাস্তি হবে। কেন? সে দেশের আইন জানে। ঠিক সেরকম যারা আমরা বৈষ্ণব হরিনাম করছি, আমরা পাপ করব না বলে প্রতিশ্রুতি করে দীক্ষা নিয়েছি, প্রতিশ্রুতি করে দীক্ষা পেয়েছি আমরা। কিন্তু পুনরায় যদি পাপ করতে থাকি, তাহলে আমাদের শাস্তিটা বেশি হবে। গুরুমাজ বলছেন, যারা সাধারণত পাপ করছে তারা নরকে যাবে, কিন্তু আমাদের গতি আরো গভীর, আমাদের গতি। সেই জন্য একটু সতর্ক থাকতে হবে, আমরা যেন পাপ না করি। আরেকটা উদাহরণ দিয়েছিলেন, ধরুন একটা হাঁড়ি, তার পিছনে ফুটো আছে, আপনি হাঁড়িতে জল ঢালছেন, জল ভরবে তো? সব তো ফুটো দিয়ে বেরিয়ে যাবে। এখানে উদাহরণ দেওয়া আছে, অজামিল তিনি অজ্ঞাত সারে নামাভাসেই পাপ থেকে মুক্তি হয়ে, কিন্তু জেনে শুনে পাপ করলে তো হবে না। তাই গীতায় ভগবান বলছেন, যেসাম তু অন্তগতং পাপম জনানাম পুণ্য কর্মনাম। যার পাপ সম্পূর্ণরূপে বন্ধ হয়েছে, সে ভক্তিতে এগোবে, সে ভক্তি করতে পারবে। তে দ্বন্দ্বমোহ নির্মুক্তা, সে দ্বন্দ্বমোহ নির্মুক্ত থেকে মুক্তি করতে পারবে। নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রসবিগ্রহ পুণ্য শুদ্ধ নিত্য মুক্ত অভিন্নতাৎ নাম নামিনা। নাম চিন্তামণি স্বরূপ এবং চৈতন্য রসে বিগ্রহ স্বরূপ, তা কোনো মাইক বা খণ্ড নয়। নাম নামের স্বরূপে কোনো ভেদ নেই। কেন? আরেকটা ভাগবতমের শ্লোক দেখা যায়, কলৌ দোষে নিধে রাজন
অস্তি এক মহৎ গুণ। কলিযুগে শুধু দোষ, কি বলা যায়, দোষকে কি বলা যায়, মানে মানে কোনো অরিজিনাল জিনিস নাই, সব দূষিত দূষিত, সব দূষিত। কথাবার্তা, হাওয়া, জল, খাবার দাবার সব কিছু দূষিত। কিন্তু অস্তি এক মহৎ গুণ, একটা জিনিস দূষিত নয়, যেটা হচ্ছে হরিনাম। হরিনাম দূষিত নয়। কেন? কেন দূষিত নয়? না, হরিনামটা এই জগতের জিনিস না, তাকে দূষিত করবে কিভাবে? গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন, রতিনা জন্মিলে কেনে তাই, সংসার বিষানলে দিবানিশে হিয়া জলে, জুড়াইতে না খইনু পায়। সে গোলকের প্রেম ধন, এটা চৈতন্য মহাপ্রভু গোলক বৃন্দাবন থেকে ইম্পোর্ট করেছেন, নিয়ে এসেছেন, জগতে প্রচার করেছেন। কিন্তু তাতে রতি হলো না। আমরা সংসারে পড়ে আছি, সংসারের বিষানলে হৃদয় জ্বলছে। আগে হৃদয় জ্বলতো, এখন হৃদয় ব্লক হচ্ছে, ব্লক, হার্ট ব্লক। আর তার উপরে জ্বলনের জ্বলন্ত দ্রব্য ঢালছে হসপিটাল, বিল, হার্ট ব্লক, তার উপরে বিল, বড় বড় বিল। বাস, লোক বাঁচবে কি করে? জুড়াইতে না কইনো উপায়। এই সংসারের হৃদয় জ্বলন থেকে উদ্ধারের কোনো উপায় আমি দেখছি। তো 33, কৃষ্ণাঙ্ঘ্রি পদ্ম মধুলিন্ন পুনর্বিশিষ্ট, মায়া গুণেষু রমতে বীর্জিনা বহেষু, অন্যস্তু কাম হত আত্ম রজ প্রমাষ্টু, মিহেত কর্ম যতএব রজন পুনঃসাৎ। কৃষ্ণাঙ্ঘ্রি পদ্ম মধুলিন্ন পুনর্বিশিষ্ট, মায়া গুণেষু রমতে বৃজিনা বহেষু, অন্যস্তু কাম হত আত্ম রজ প্রমাষ্টু, মিহেত কর্ম যতএব রজ পুনঃসাৎ। অনুবাদ: নিরন্তর শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্মের মধুপানরত ভক্তেরা প্রকৃতির 3 গুণের অধীনে সম্পাদিত দুঃখ দুর্দশা প্রদানকারী জড়জাগতিক কার্যকলাপে কখনো আসক্ত হন না। তারা কখনো শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্ম ত্যাগ করে জড়জাগতিক কার্যকলাপে রত হন না। কিন্তু যারা বৈদিক কর্মকাণ্ড অনুষ্ঠানের প্রতি আসক্ত, তারা ভগবানের শ্রী পাদপদ্মের সেবায় অবহেলা করার ফলে কাম বাসনার দ্বারা মোহিত হয়ে কখনো কখনো প্রায়শ্চিত্ত করে, কিন্তু তা সত্ত্বেও তাদের হৃদয় পূর্ণরূপে শুদ্ধ না হওয়ার ফলে তারা পুনরায় সেই পাপ কর্মে লিপ্ত হয়। বলছে, যারা নিয়মিত হরিনাম এবং হরিকথা পান করেন, তারা কখনো কৃষ্ণকে ছাড়তে পারেন না। আজকে আমার গুরু মহারাজ সকালে ভাগবত প্রবচন দিচ্ছিলেন, উনি বলছিলেন যে এমন একটা যুগ তৈরি হয়েছে এখন, যদিও কলিযুগ, কিন্তু স্বর্ণময় যুগ চলছে এখন। মহাপ্রভু বলে দিয়ে গেছেন এবং প্রভুপাদও বলেছেন যে মহাপ্রভুর এই প্রেম ধর্ম আগামী 10,000 বছর পর্যন্ত একদম স্বর্ণময় যুগে পরিণত হয়েছে। মহাপ্রভুর হরিনামে যতটা উদ্ধার হওয়া যায়, মহাপ্রভু একদম খোলসা করে। এবং প্রভুপাদ বলে গেছেন আগামী 10,000 বছর পর্যন্ত আমার বইগুলিও ল বুক হিসাবে কাজ করবে, আইন গ্রন্থ হিসাবে প্রত্যেকের হৃদয়কে মার্জনা করবে। গুরু মহারাজ অনেক অনেক দৃঢ় করে বলছিলেন সব ভক্তকে, তোমরা ছিল প্রভুপাদের এই গ্রন্থগুলোকে আশ্রয় করো। আর আমরা প্রত্যেকে, গুরুদেব বললেন
যে আমি চাইছি তোমরা এই জীবনেই সবাই পরমহংস হয়ে ভগবত ধামে ফিরে যাবে। আজকের ক্লাসটা যদি আপনি গুরুদেবের ক্লাস মায়াপুর টিভিতে খোঁজেন, সে সময় জয় পতাকা স্বামী গুরুদেব পাঠ দিয়েছেন, অপূর্ব অপূর্ব। ইত্তম। আচ্ছা, এখানে বললেন যারা এই হরিনাম আর হরিকথা ভাগবতমের প্রতি আসক্ত নন, তারা কখনো কখনো কর্মকাণ্ড প্রায়শ্চিত্ত এগুলো করে, ওগুলো ততটা কার্যকরী নয়। এর আগে পঞ্চম স্কন্ধে আমরা পড়ে এসেছি কিন্তু কঞ্জর শৌচবৎ, হাতির স্নানের মতো। হ্যাঁ, কিছুদিন পাপ কর্ম বন্ধ হয়, আবার পাপ বাসনা জাগে। কিন্তু যারা হরিনাম করেন, যারা হরি কথা পান করেন, তাদের হৃদয় সম্পূর্ণরূপে বিধৌত হয়। ইত্থম সভৃতা গদিতং ভগবত মহিত্যম সংস্মিত বিস্মিত ধিয় চমকিঙ্করাংস্তে নৈবাচ্যুতাশ্রয়জনম পতিশঙ্কমানা দ্রষ্টুম চ বিভ্যতি তত প্রভৃতি স্মরাজন। ইত্থম সভৃত্য গদিতং ভগবত মহিত্যম সংস্মিত বিস্মিত ধিয় যমকিঙ্করাস্তে নৈবাচ্যুতাশ্রয়জনম পতিশঙ্কমানা দ্রষ্টুম চ বিভ্যতি তত প্রভৃতি স্মরাজন। যমদূতরা তাদের প্রভুর মুখে ভগবানের এবং তার নাম যশ গুণাবলীর মহিমা শ্রবণ করে অত্যন্ত বিস্মিত হয়েছিলেন। তখন থেকে তারা ভগবত ভক্তদের দর্শন করা মাত্রই তাদের প্রতি পুনরায় দৃষ্টিপাত পর্যন্ত করতেও ভয় করে। যমদূতরা একদম পুরো কনভিন্স হয়ে গেছিল, বাবা নামের এত প্রভাব। তাই তাদের প্রভু যমরাজের মুখে ভগবানের নামের যশের ও গুণাবলীর মহিমা শ্রবণ করে তারা একদম আশ্চর্যচকিত হয়ে গেছিল এবং যমরাজের কথার উপরে পূর্ণ বিশ্বাস। তোমরা খবরদার এই ভগবানের নাম করে যারা ভাগবত পড়ে, যারা তিলক পড়ে বৈষ্ণব, তাদের কাছে যাবে না, আর তারা কোনো দিন আর যায় না। তাহলে এখান থেকে একটা ক্লিয়ার করে দেওয়া হয়েছে, ভাগবতম বলছেন যারা ভগবানের নাম করে, যারা ভগবানের মহিমা শ্রবণ করে, যারা ভগবানকে নিবেদন করে প্রসাদ পায়, যাদের জীবন ভগবানের উদ্দেশ্যে উৎসর্গীকৃত, তাদের কাছে যমরাজ বা যমদূত আসবে না। আর যদি বিনা কারণে ধরে নিয়ে যান যমরাজ, আমি আবার বলেছি কিন্তু সেই জগন্নাথ সাক্ষী গোপাল রূপে রয়েছেন, শিব ঠাকুরকে রেখেছেন, যমরাজ কাছ থেকে উদ্ধার করবেন। সেই জন্য এখানে বলছেন দ্রষ্টুম চ বিভ্যতি তত প্রভৃতি স্মরাজ। ততদিন থেকে যমদূতরা আর বৈষ্ণবদের কাছে যায় না, বৈষ্ণব দেখলেই দূরে। ইতিহাসমিমং গুহ্যম ভগবান কুম্ভ সম্ভব কথয়ামাস মলয় আসীন হরিমর্চয়ন। ইতিহাসমিমং গুহ্যম ভগবান কুম্ভ সম্ভব কথয়ামাস মলয় আসীন হরিমর্চয়ন। সুখদেব গোস্বামী বলছেন, কুম্ভ উদ্ভূত মহর্ষি অগস্ত্য যখন মলয় পর্বতে অবস্থান করে ভগবানের আরাধনায় রত ছিলেন, তখন তিনি আমাকে এই অত্যন্ত গোপনীয় ইতিহাস তিনি শুনিয়েছিলেন। ইতিহাস শোনালেন। তো কখনো কোথাও প্রবচন বা হরিকথা বলতে গিয়ে আপনাকে এটাও খেয়াল রাখতে হবে, আমি যা বলছি তার প্রমাণ কোথায়, কোন বইতে আছে, না কে বলেছেন। তো সেই জন্য সুখদেব গোস্বামী এটা বললেন, এই যে অজামিলের কাহিনী 3টা অধ্যায়ে বর্ণনা করা হলো,
এই কাহিনী আমি শুনেছিলাম অগস্ত্য ঋষি থেকে। অগস্ত্য ঋষি একজন আমাদের বৈদিক ধর্মের একজন অথরিটি। তো তার তার কাহিনী আমি শুনেছিলাম, সেটা তোমাকে শোনালাম। আর ব্যাসদেব সেটাই লিখে গেছে। ইতি শ্রীমদ্ ভাগবতের ষষ্ঠ স্কন্ধের যমদূতদের প্রতি যমরাজের উপদেশ নামক তৃতীয় অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য। তো নামের উপরে প্রচুর বিশ্বাস যার জাগবে, সে এই জিনিসটা ধরতে পারবে। তস্মাৎ সংকীর্তনম নামম। তো আমরা এটা গেল প্রাথমিক পর্যায়ে, কিন্তু বলা হয়েছে এই নামের মহিমা। রূপ গোস্বামীপাদ নামের মহিমা দিলেন। কি দিলেন? তুণ্ডে তাণ্ডবিনীরতিম তুণ্ডাবলীলব্ধয়ে কর্ণ করকড়ম্বিনী ঘটয়তে কর্ণা অর্বুদেভ্যস্পৃহাম চেত প্রাঙ্গণ সঙ্গিনী বিজয়তে সর্বে ইন্দ্রিয়াণাম খিতি ন জানে জনিতা গৃহদ্ভি অমৃতই কৃষ্ণতি বর্ণদয়ী। রূপ গোস্বামীপাদ বলছেন, তুণ্ডে, তুণ্ড মানে জিহ্বা, তাণ্ডবিনী রতিং বিতনতে তুণ্ডাবলী লব্ধয়ে। যখন আমি এই কৃষ্ণ কথাটা জিহ্বাতে উচ্চারণ হয়, তখন মনে হয় একটা জিহ্বাতে হরিনাম উচ্চারণ করে স্বাদ মিটছে না। যদি অনেক জিহ্বা থাকতো তাহলে অনেক নাম করতে পারতাম। কর্ণ করম্বিনী ঘটয়তে কর্ম অর্বুদেভ্যস্পৃহাম। যখন কানের ভিতরে কৃষ্ণ নামটা শব্দটা প্রবেশ করে, কৃষ্ণ মুখে উচ্চারণ করছি, কানে যখন ঢুকে, তখন মনে হচ্ছে এই দুটো কান দিয়ে ঠিক স্বাদ মিটছে না। যদি অনেক অনেক কান লাভ করতে পারতাম, অনেক কান। কর্ম অর্বুদ্য, অর্বুদ্য মানে প্রায় কোটি কোটি কান যদি থাকতো। চেত প্রাঙ্গণ সঙ্গিনী বিজয়তে সর্ব ইন্দ্রিয়াণাম কৃতি। যখন সেই হরিনাম আমার হৃদয়ে প্রস্ফুটিত হয়, হৃদয়ে প্রকাশিত হয়, তখন সমস্ত ইন্দ্রিয়গুলি হৃদয়ে এসে আবদ্ধ হয়ে যায়। কৃষ্ণ নাম যেন হৃদয়ে যখন প্রকাশিত হয়, সব আকর্ষণ তিনি হৃদয়ে চলে আসে। ন জানে জানিতা ক্রিয়দ্ভি অমৃতই কৃষ্ণেতি বর্ণ। জানি না এই কৃষ্ণ নামে কত অমৃত আছে। মহাপ্রভু খুব খুশি হয়েছিলেন যে কৃষ্ণ নামের মহিমা অনেক শুনেছি, কিন্তু এই ধরনের বর্ণনা আমি শুনিনি। যাকে অজামিল প্রসঙ্গ শেষ হলো। আপনারা লিখবেন যারা ক্লাস শুনলেন, অজামিল প্রসঙ্গ কেমন লাগলো। সেই সঙ্গে আরেকটা জিনিস জানা দরকার, অজামিল প্রসঙ্গ শুনে আপনার কি লাভ হলো? আপনার কি নামের প্রতি রুচি জাগ্রত হলো? বেশি আমি নামের এত মহিমা জানতাম না, আমি এখন থেকে ভালো করে নাম গ্রহণ করব, লোকের কাছে নামের প্রচার করব। অজামিলের কাহিনী যে সব মন্ত্র বাদ দিয়ে হরিনাম করো, হরিনাম। মহাপ্রভু বলেছেন, হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলো নাস্তেব্য 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 গতির অন্যথা। কলিযুগে নাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই।
নামে, নামের। তো নামই একমাত্র আমাদের জীবনের গতি। তো মোটামুটি এই অধ্যায় পড়ে আমরা কি লাভ করলাম, যে নামের প্রতি আমার একনিষ্ঠতা বৃদ্ধি করতে পেরেছি। নাম যেন আমার জীবনের একমাত্র মূল মন্ত্র হয়ে দাঁড়ায়। নাম তো সেটাই। আজকে তো রাত হয়ে গেল, আমরা এই পর্যন্ত আজকে এইখানে ক্লাস সমাপ্ত করছি। তো কালকে রবিবার, কিন্তু কালকে আদি সপ্তগ্রাম হুগলিতে প্রোগ্রামে থাকবো। গুরুদেব যাবেন, যদি আপনার আশেপাশে থাকেন আসবেন। তো কালকেও ভাগবত পাঠ হবে, রাত্রে ভাগবত পাঠ করব, কোনো টক শো হচ্ছে না। শুভরাত্রি।